মহানায়ক উত্তম কুমারের স্ত্রী গৌরীকে লেখা চিঠি। শেষ বয়সে আলাদা থাকলেও পারিবারিক সম্পর্ক অটুট ছিল। গৌরীকে উত্তম কুমার ডাকতেন গজু বলে, আর গৌরী মহানায়ককে বণিক বলে সম্বোধন করতেন। চিঠিতে উঠে এসেছে একজন সুপারস্টারের সংগ্রামের কথা। আহা, জীবন বাইরে থেকে চকচকে আর ভেতরে কষ্ট ঠাসা। প্রিয় গজু, মানুষ ভাবে এক আর হয় আর এক। ভেবেছিলাম যে বোম্বে মাদ্রাজকে কেন্দ্র করে কলকাতার অর্ধকৃত ছবিগুলো শেষ করব, কিন্তু সে ঘুরে বালি পড়ল যখন জানতে পারলাম যে ওরা কেউই কলকাতা ছেড়ে আসতে রাজি নয়। আরও হতাশ হয়ে পড়লাম যখন দেবেশ খবর দিলেন যে প্রডিউসাররা এর পরের মাস থেকে আর টাকা দিতেও রাজি নয়। যদি আমি কলকাতার ফিরে না যাই, দুটো ঘরওয়ালা একটা ফ্ল্যাটও দেখেছিলাম তোমাকে এনে রাখবো বলে, কিন্তু টাকাই যদি না আসে কার ভরসায় আমি ফ্ল্যাট নেব? আর আমি বা না খেয়ে কতদিন এখানে পড়ে থাকব? নানা রকমের ভাবনা ছেকে ধরেছে। কী যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। এও ভেবেছিলাম যে শক্তি সামন্ত হয়তো কিছু করলেও করতে পারে। এ বিষয়ে ওর সাথে কথা হয়েছিল, কিন্তু ভাগ্য এমনই দেখো যে শক্তি সামন্তও ঠিক সেই সময়ে হাসপাতালে ভর্তি হলো। কোনো দিক দিয়ে কোনো আশা ভরসা পাচ্ছি না। দেবেশ দয়া করে ওর যে ফ্ল্যাটে থাকতে দিয়েছে সেটাও 14 সেপ্টেম্বরের মধ্যে ছেড়ে দিতে হবে, কেননা রঞ্জনা পুজোর ছুটিতে এখানে থাকবে। অগত্যা আপাতত আলোর ফ্ল্যাটে গিয়ে ওঠা ছাড়া আর কোনো গত্যন্তর খুঁজে পাচ্ছি না। অসীমকে চিঠি পাঠিয়েছিলাম। অসম্ভব খরচা বাড়িয়ে লাভ কি? অসীমের কাছে আমার দুরবস্থার কথা সব জানতে পারবে। নিতাদিকে জিজ্ঞেস করে আমাকে যত শিগগির পারো জানাবে যে ওখানে ফিরে যাওয়ার ব্যাপারে কোন সময়টা প্রশস্ত। তাহলে যত শিগগির আমি পারি এখান থেকে ফিরে যাব। এখানে আর একেবারে ভালো লাগছে না। তুমি 4 তলা বাড়ির ভাড়াটা ও আলিপুরের বাড়ির ভাড়াটা নিয়ে কোনো রকমে যদি চালিয়ে দাও, আমার মনের এবং শরীরের ভীষণ উপকার হবে। মায়ের টাকা ও আমার এখানকার শুধু খাওয়ার টাকাটা অসীম ওখান থেকে যা হোক করে বলেছে পাঠিয়ে দেবে। তারপর জানি না কি হবে। সবাই চোখের সামনে একরকম, আর চোখ ফেরালেই অন্য রকম। এর ওপর তুমি যদি এখানে আসার ও থাকার বায়না করো তাহলে ভীষণ ক্ষতি হবে, কেননা এখানে ফ্ল্যাট নিতে গেলে কমপক্ষে 600 টাকা জমা দিতে হবে। ছবির এখানে চেষ্টা করছি, কাজেরও চেষ্টা চলছে। যদি একখানা বাংলা ছবিও এখানে করতে পারি তাহলে আমি কথা দিচ্ছি নিশ্চয়ই এখানে নিয়ে আসব। তবে কাজ কিছু একটা না হলে বা না পেলে আমাকে ফিরে যেতেই হবে। গৌতমের জন্মদিন বেশ ভালোই কেটেছে। ওরা এখানে খুব ঘুরে বেরিয়েছে। তুমি একেবারে মন খারাপ করো না। সময় যখন খারাপ পড়ে তখন মুখ বুজে সব কিছু সহ্য করতে হয়। আমি জানি এই চিঠি পড়ে তোমার মন খুব খারাপ হয়ে যাবে, কিন্তু উপায় একটা কিছু না বের করলে কি করে কি হবে বলো? 2-একটা বাংলা ছবি এখান থেকে হওয়ার কথা যে হচ্ছে না এমন নয়, হচ্ছে।
তবে যতক্ষণ কাগজপত্রে সই সাবুত না হচ্ছে, বিশ্বাস কি বলো? তুমি একদম মন খারাপ করো না। এই সময় তুমি মন খারাপ করলে শরীরের দিক থেকে আমাদের দুজনেরই ক্ষতি। আমার জন্য অনেক কষ্টই তো সহ্য করলে, আর এই কটা দিন একটু না হয় সহ্য করো। মায়ের খবরাখবর করো, আর বুড়ো আতঙ্কের বোঝা না বাড়িয়ে আমার যেন একটু খবরাখবর করে। সপ্তাহে যেন একখানা করেও চিঠি দিও। ইতি, তোমার বণিক।